আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে গরু মাংস। এখানে আমি গরু মাংসটা রান্না করার জন্য 3 কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি। 3 কেজি গরু মাংস নিয়েছি। দিয়ে গরু মাংসটা ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি পেঁয়াজ। যেহেতু গরু মাংসর পরিমাণটা বেশি, তাই আমি এখানে 1 বাটি পেঁয়াজ অ্যাড করছি। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আমি আদা রসুনের পেস্ট 4 চা চামচ দিয়েছি। দিয়ে দিব হলুদের গুঁড়ি, আমি এখানে দিয়েছি 2 টেবিল চামচের বেশি করে 2 টেবিল চামচ দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো ঝাল। আপনারা যে পরিমাণ ঝাল খান ওই পরিমাণ ঝাল অ্যাড করতে পারেন। এখানে আমি মরিচের গুঁড়ি প্রায় দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো। এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া, দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। এইখানে লবণ দেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছিলাম গরম মশলাগুলি। গরম মশলা দেওয়ার পর দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে আমি ভালোভাবে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করা হয়ে গেলে এখানে আমি আবার দিয়ে দেব জয়ফল জয়ত্রীকের একটু পেস্ট, দিয়ে দিব জিরা বাটা, দিয়ে দিব টক দই। ওগুলি দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে হয়ে গেলে এখানে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। রেস্টে রেখে এখানে আমি আবার পাতিলে তেল দিয়ে দিব 1/2 বাটি পেঁয়াজ। যেহেতু আমি মাংসটা ভুনা করব, ঝোল না, ওই জন্য আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখছি। আপনারা চাইলে কম বেশি রাখতে পারেন। মাংসটা যদি আমরা টক দই দিয়ে মাখিয়ে এভাবে রেস্টে রেখে দিই, সব মশলা ম্যারিনেট করে, তাহলে মাংসের ভিতর মশলাগুলি যে মাংসের স্বাদটা অন্যরকম আসে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। এরকম ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন মাংসটা কেমন হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। টক দই আমি এখানে দিয়ে দিয়েছিলাম 3 টেবিল চামচ টক দই। ভালোভাবে ফিটিয়ে তারপরে মাংসতে ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। যত ভালোভাবে মাংসটা মাখানো হবে, মাংসের স্বাদটা তত বাড়বে। আপনারা চেষ্টা করবেন বেশি না রাখলেও আধা ঘন্টার মতো রেস্টে মাংসটা যাতে রেখে দেওয়া যায়।
আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই তো আমার মাংসটা রেডি করা হয়ে গেছে। এখানে আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর এই তো 1 ঘন্টা হয়ে গেছে। এখন এখানে আমি পাতিলে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি হাফ বাটি, আরও হাফ বাটি পেঁয়াজ। পেঁয়াজগুলি আমি বাদামি করে নিয়েছি। এখানে ভালোভাবে ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব মেখে রাখা মাংসগুলি। মাখানো মাংসটা এখন দিয়ে দিব। মাংসটা দিয়ে আমি যে পেঁয়াজটা ব্রাউন করে নিয়েছিলাম ওইটার সাথে ভালোভাবে মিশিয়ে ঢেকে রেখে দিব, যাতে মাংসটা ভালোভাবে কষানো তেল ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমি মাঝখানে বারবার এসে নেড়ে চেড়ে দিয়েছিলাম, কারণ মাংসটা হয়তো লেগে যেতে পারে, এজন্য। এখন মাংসটা আমি ঢেকে দিব। চলে আসলাম আবার 15 মিনিট পরে। দেখুন মাংস থেকে অনেক পানি বের হয়েছে। আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে আবার ঢেকে দিব, যতক্ষণ পর্যন্ত না আমার মাংস থেকে পুরা পানিটা বের হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি এই মাংসটা কষিয়ে নিব ভালো করে। মাংস কষানো হয়ে গেলে দেখবেন যে উপরে যে এক্সট্রা তেলটা আমরা ইউজ করছি বা মাংসর যে তেলটা ওইটা বেশি ওঠা পর্যন্ত আমি এই মাংসটা কষিয়ে নিব ভালো করে। আপনারা যত ভালো করে মাংসটা কষাবেন, যে কোনো সবজি মাছ বলেন, সব কিছু যত ভালোভাবে কষায় নেবেন, তত এটা স্বাদ মজাটা বেড়ে যায়। এখন আমি আবার ঢেকে দিব। এই তো দেখেন আমার মাংসের থেকে পুরা তেলটা উঠে গেছে। এখন আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে 7-8টা কাঁচামরিচ ভেঙে দিব। আমি কেটে দিই নেই, আমি হাতে ভেঙে মাঝখানটা ভেঙে তারপরে ইউজ করছি। আমি এখানে প্রায় 9টার মতো কাঁচামরিচ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী যে যে রকম ঝাল পছন্দ করেন ওই রকম স্বাদ অনুযায়ী ঝাল ইউজ করতে পারেন। এবার আমি ভালোভাবে আবার একটু নাড়াচাড়া দিয়ে একটু ফুটানো 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব। আমি এখানে দেখে নিচ্ছিলাম যে আমার মাংসটা সিদ্ধ হয়েছে কি না, বা মাংসর যেই পানিটা ওইটা ভালোভাবে শুকিয়ে গেছে কি না, সেটা দেখতেছিলাম। আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে। এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে আবার কিছুক্ষণ পর
এই তো প্রায় একবারে শুকিয়ে গেছে। এখন দিয়ে দিব ফুটানো গরম পানি। আপনারা যদি আমি যেহেতু ভুনা করছি সেহেতু এখানে বেশি পানি অ্যাড করি নেই, 1 কাপ পরিমাণ পানি অ্যাড করছি। এই তো হয়ে গেল গরু মাংস ভুনা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন। ভিডিওগুলো ভালো লেগে থাকে যদি শেয়ার করে দিবেন, আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।